তো আমি বান্দা 10 বছর বিদেশে থাকার পরে এখন আমার টাকার অভাব নাই, বাড়ি গাড়ি সম্পদেরও অভাব নাই। বলে আমার উন্নতি হয়েছে, আপনাদের ওই বাজারে আমার 2টা ঘর এখন আছে। বলে কেন? বলে আমি সময়টারে 10টা বছর কাজে লাগাইছি। কথা বলেন ঠিক না? আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই বলো তুমি যে 10 বছর তার সাথে গেলা, আবার কি ফ্লাইটে আসি? তুমিও ছিলা, বলো তুমি কি 10 বছরে করেছ? বলে হুজুর আমার ঘরে এখনো ইঁদুর মরে, আর পরে আমার ঘরে কোনো আয় উন্নতি নাই, আমার কোনো টাকা পয়সাও নাই, জমি জমাও হয় নাই, বরং এখনো পর্যন্ত আমার ঋণ হয়ে আছে। বলে কেন? এই ঘটনা কেন? একই ফ্লাইটে 10 বছরের জন্য গেলা, আবার চলে আস, একই সাথে গেলা, একজনের উন্নতি হলো আর একজনের হয় নাই। কেন কেন? বলে কেনর জবাব তালাশ করতে যায় দেখা যায় একজনে বিদেশে গেছে, মাথায় টেনশন নিয়েছে, বিদেশে আরাম করার জায়গা না, বিদেশে কষ্ট করা লাগে, মা বাবার মুখে হাসি ফুটাইতে হবে, খানা রিজিকের ব্যবস্থা করতে হবে, বিবি বাচ্চার মুখে খানা ফুটাইতে হবে, ঘুমানো যাবে না। এই জন্য আমি বান্দা বিদেশে যাওয়ার পরে 10টা বছর সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময়ের অফিসে কাজে লাগাইলাম, আবার বিকেল 5টা থেকে রাত 10টা ওভার টাইম এক্সট্রা সময় আমি কাজে লাগাইলাম। এই কারণে হুজুর আমার বেতনে যত টাকা হয়েছে সকাল 8টা থেকে বিকেল 5টায়, বিকেল 5টা থেকে রাত 10টায় ওভার ডিউটি ওভার টাইম করেছে। ওভার টাইমে যে বরকত আমার হয়েছে, ওই ওভার টাইমে বরকতের কারণেই এত আমার মাওলায় দিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওর কেন হয় না? বলে বিদেশের বাড়িতে আর সারাক্ষণ মোবাইল মোবাইল, পরনারী নিয়ে দৌড়ায়, আর কানের মধ্যে টেলিফোন, আর ওভার টাইম করে নাই, সময়ের কাজে লাগায় নাই, সময়ের অবমূল্যায়ন করে ঘুমায়া ঘুমায়া কাটাইছে, যার কারণে আমি বান্দা 0 থেকে হিরো হয়ে গেলাম, আর ওই বান্দা 0 থেকে 0। এজন্য সময়কে কাজে লাগানো লাগবে কি লাগবে না? বলে সময়টাকে কাজে লাগাও হে মুসলমান। দোকানদারি করো, একটু তসবিহ হাতে নাও, তুমি দোকানদারির পাশাপাশি তসবিতে ওই আল্লাহ পাকের নামের জিকির, আল্লাহ 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 তুমি জবান দিয়া মনে মনে পড়তে থাকো। যেই দোকানদার আদর্শওয়ালা দোকানদার জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করবে, দুনিয়ার ব্যবসা যদি খারাপ যদি হয়, আখিরাতের ব্যবসা খারাপ হবে না। আল্লাহ বলবে যে জবান দিয়ে আমি মাওলার নামের জিকির করলো, ওই জবানে ওই বডির মধ্যে জাহান্নামের আগুন দেওয়া যাবে না, এর দইরা জান্নাতের মেহমান বানায়া দাও। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। সময়ের তো দাম, এত দাম, আল্লাহ পাক এই সময়ের কসম খাইলেন। বলে কেমন? সময়টার মধ্যে যদি আল্লাহ বরকত দিয়া দেয় তাহলে বান্দা দামি হয়ে যায়। বলে আমি বান্দার বছর, আমার জীবন 90 বছর, 90 বছরের জীবনে আমি যা পাই নাই, আরেকজন 20 বছরে এর চাইতে বেশি পাইছি। কথা বলেন ঠিক কি? বলে আমি 90 বছরের জীবনটারে কাজে লাগাইলাম, আমি বান্দা ছোট থেকে বড় হইলাম সংসার, আর সংসারের চিন্তা করতে যায় নিজের চিন্তা করলাম। নামাজের খবর নাই, পড়াশোনা করে এখন আর নামাজ পড়ার সময় নেই, এখন বয়ানে যাওয়ার সময় নাই, বাড়ির পাশে বিশাল ময়দানে বয়ান, টঙ্গীর ইস্তেমার ময়দানে বয়ান, সময় নাই। অথচ বিদেশের বাড়ি থেকে হাজারো হাজারো লক্ষ মানুষ আইসা যায়, ঠিক কিনা? মসজিদে দূরের মানুষ আইসা নামাজ পড়ে, মসজিদের সাথের ঘরের মানুষটা নাকি জাগ্রতই পায় না, ঠিক কিনা? বলে কপাল যদি পুড়িয়া যায়, এ মুসলমান গো ভালো করে শুনে নাও, আমরা উলামায়ে কেরাম কারো দুশমন না, আমরা উলামায়ে কেরাম কারো কোনো প্রকার দুশ্মনী করার জন্য কথা বলি না, কোনো প্রকার আদাওয়াতি নাই, বরং আমরা এই জমিনে শ্রেষ্ঠ
বন্ধু যদি কেউ হয়েই থাকে, রাতভর সফর, এই ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্ট সারা দেশ দৌড়াইয়া নিজের জীবনের ঝুঁকি নিয়া যদি রাস্তার পাশে মরিয়া পড়ে যায়, ও বান্দা জীবনটা শেষ হয়ে যাবে। এত রিস্ক নিয়া এত দৌড়াইয়া বয়ান করিয়া, হাতে পায়ে ধরিয়া বয়ান কইরা, এরপরেও যদি তুমি মুসলমানের ঘরের সন্তান হইয়া মুখে দাঁড়িয়ে রাখতে না পারো, তুমি যদি নামাজ যদি না পড়ো, বলো মাথায় টুপি দিলে লজ্জা লাগে। আমি বান্দা তাকায়া দেখলাম আমার মাথায় টুপি না দিয়া ঘর থেকে বের হইতে আমার লজ্জা লাগে। কথা কোন ঠিক ঠিক? তুমি বলো লম্বা পাঞ্জাবি পড়তে আমার বড় লজ্জা হয়, আর আমি দেখি লম্বা জামাটা না পইরা গেঞ্জি পইরা বাইরে বের হলে আমার বড় লজ্জা লাগে। আরে ভাই, তুমি দাড়ি রাখতে বড় লজ্জা পাও, আর আমি দাড়ি কাটলে আমার কষ্ট লাগে, লজ্জা লাগে। আর তুমি কেমন মুসলমান? অনুরোধ করে বলবো, ও নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলমান গো, সময়টাকে কাজে লাগাও। আমার আল্লাহ জিরো থেকে হিরো বানায়া দিবে। সম্পদের দরকার, ইজ্জতের দরকার, রিজিকের দরকার, সম্মানের দরকার, যাহা কিছু দরকার দুনিয়ার মানুষের কাছে চাইলে সম্পর্ক খারাপ হবে। রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় গভীর রাতে নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাও, একটু সময় দিয়ে যদি সময়টাকে মূল্যায়ন করে তাহাজ্জুদ পড়ো, আমার আল্লাহর কাছে চাইলে কেউ ফেরত যায় না। কথা বলেন ঠিক কিনা? উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে ডাইকা দেখ, আমারে যারা ডাকছে তারা আমারে পায়া গেছে। আমারে যদি ডাকার মতো ডাকতে যদি পারো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ ওয়াদা দিলাম ডাকে সাড়া দিয়া দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সাড়া দিয়ে দিবেন। প্রতিদিন এমন কে আছে আপনাকে আমাকে ডাকে? কেউ নাই, কেউ নাই। আজকে যদি একটু টাকার অভাব হয়, একটু ক্রাইসিস হয়ে যায়, তাহলে বন্ধুর কাছে গেলে একটু লজ্জা করে দিয়ে দেয়, দ্বিতীয় দিন গেলে একটু লজ্জা বোধ করে দেয়, কেমন যেন অসন্তোষ। তৃতীয় দিন গেলে বলে তোমার কি লজ্জা লাগে না? এত কেন চাও? দুনিয়াতে চাইলে সম্পর্ক খারাপ হয়, আর আমার আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ কষ্ট পায়, বরং আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ বড় খুশি হয়। ঠিক কিনা? সময়ের এত দাম, এত দাম। এটা কেমন দামি মসজিদ জানো? বাড়ির পাশে জান্নাতের বাগান। চিনলা না রে মুসলমান? এই মজলিসের চতুর্পার্শ্বে আল্লাহ পাকের রহমতের নূরের ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়ায় গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে একজন একজন করে হাতে দইরা বেষ্টনী দিয়ে দাঁড়ায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে বান্দার মজলিসকে হেফাজত করে। এরপরে একজনের কাঁধে আরেকজন ফেরেশতা দাঁড়ায়া যায়, আরেকজনের কাঁধে আরেকজন ফেরেশতা দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত চলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফেরেশতা বলো, কেন এইভাবে তোমরা কাতার বন্দী হয়ে দাঁড়াইছো? একজনের কাঁধে একজন দাঁড়ায় আসমান পর্যন্ত চলে আস। আল্লাহর নবীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি জানায়া দেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, দুনিয়ার বাস স্ট্যান্ডের মধ্যে যদি বয়ান হয়, ওটার বাস স্ট্যান্ড থাকে না, এটা জান্নাতের বাগান। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, নবী জানায়া দেন, যদি কোনো খেলার মাঠ হয়, যদি কোনো খোলা ময়দান হয়, যদি কোনো জঙ্গল হয়, যেখানে কোরআনের কথা বলা হয় আর শোনা হয়, আপনি নবীর গুণগান হয়, আমি আল্লাহ না আল্লাহ পাকের নামের জিকির হয়, কোরআনের তিলাওয়াত হয়, তাফসীরুল কোরআনের বয়ান হয়, এটা সাধারণ কোনো মজলিস না। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাকের রহমত এটা বৃষ্টির মতো অনর্গল নাজিল হইতে থাকে। অনবরত আল্লাহ পাক এটা নাজিল করে দেন, বৃষ্টির মতো রহমত নাজিল হইতেছে। খুশি না বেজার? প্রিয় হাজিরিন, আল্লাহ বলেন, হে ফেরেশতা একটু বলো। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি। আল্লাহ যে ফেরেশতাদেরকে প্রশ্ন করতেছেন, কেন দাঁড়াইছো, কেন এগুলা কেন? আপনারা বলেন, আল্লাহ কি জানেন কি জানেন না? দুনিয়াতে যারা পরীক্ষা করে আর পরীক্ষা নেয়,
এরা অনেক সময় ছাত্রের খবর জানে, পরীক্ষা নেওয়া ছাড়াও জানে কোন ছাত্রটা পরীক্ষা দিলে কেমন রেজাল্ট করবে। কারণ পড়াইতে পড়াইতে একটা অভিজ্ঞতা চলে আসে। আমার আল্লাহ কোনো বান্দাকে পরীক্ষা করার জন্য আলাদা কোনো পরীক্ষার দরকার নাই। আমার আল্লাহ আগে থেকেই জানেন। আমার আল্লাহ কেন পরীক্ষা নেয়? আল্লাহ জানার জন্য না, বান্দাকে জানানোর জন্য তুই জান্নাতি নাকি জাহান্নামী, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, সময়ের তো দাম, এত দাম। আল্লাহ বলে রে ফেরেশতা একটু সাক্ষী থাক, কেন এরা আসছে একটু আমার সাথে কথা কো। যদি কোনো দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো বান্দা যদি আমার গুণগান গায়, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর খুশি হয়ে যায়। আপনার সুবহানাল্লাহর মধ্যে মনে হয় বেজাল, জোরে বলেন না সুবহান। আম্মারে আম্মা বলে ডাকলে মজা লাগে কি লাগে না? বাবারে বাবা বলে আব্বু বলে ডাকলে আব্বুর দিল বড় ঠান্ডা হয়। গাড়িতে বইসা আমার ভাই তার সন্তানটারে বাবা বাবা বলে ডাকতেছে, বাবাও তারে বাবা বাবা বলে সন্তান বাবারে ডাকতেছে। এই যে আব্বু আব্বু বলে ডাকলে মা বাবার দিল ঠান্ডা হয়, আম্মু বলে ডাকলে আম্মুর দিল বড় ঠান্ডা হয়। বয়ান কি চলবে না? দোয়া দিয়ে দিন। আগেও ঝামেলা করছেন, এখনো ঝামেলা চলবে না। বয়ান শুরুই তো করলাম না, ওয়ালা আসি করছি না। বয়ান চলবে না, মোনাজাত দিব। এই কথা কন না কেন? জোর করে বয়ান করার টাইম নাই। আপনারা সময় না থাকলে দাওয়াত দেন কিনা? তো বক্তা 11:30 যদি হয়, এখন তো 11:20 বাজে, আমার বসেছেন 2 মিনিট। বয়ান চলবে তো ফিনিশিং না দিয়ে বয়ান তাহলে বসান কেন? একজন বক্তা দাওয়াত দিবেন, এরকম উনার পরে তোর বয়ানের দরকার ছিল না। তাহলে আমার এই বসাইছেন, আমি তো ওয়ালা আসলেই পড়ছি না। বয়ান চলবে? কষ্ট পাইছেন কেউ? জোর করে বয়ান করা বা রাত অবধি বয়ানের পক্ষে আমরা না, কিন্তু মেহমান চলে আসলে তখন তো একটা হক থাকে। কথা কন না, ঠিক কিনা? আপনাদের কি খারাপ লাগতেছে? আমার মন বলে যদি বলি বয়ান চলবে কতক্ষণ, আপনারা বলেন কতক্ষণ? সারা রাত। বলেন না আলহামদুলিল্লাহ। দেখেন এই রসুলের উম্মতের ফ্যাসিলিটির সুবিধা কত। এই নবীর উম্মতেরা যদি নিয়ত করে, না করলেও যদি নিয়ত সহি হয়, আপনারা বয়ান শুনে ঘুমাবেন, ফজর নামাজ পড়বেন, ইনশাআল্লাহ সারা রাত বয়ান শোনার সওয়াব পাবেন। আরো জোরে বলেন না, চিল্লায় বলেন না সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে, আপনার উম্মত আমার বান্দাদেরকে জানায়া দেন, তাদেরকে একটু বলে দেন, আপনি নবী সাক্ষী থাকেন। এই মানুষগুলো আমি আল্লাহকে পাওয়ার জন্য এইভাবে বয়ানের মধ্যে বসে গেল, এই মানুষগুলাকে আমি আল্লাহ দেখেছে যে না, এরা তো আমার দেখে নাই। জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম কি দেখেছে যে জাহান্নাম দেখে নাই। জান্নাত কি ওরা দেখেছে? বলে জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলেন আমারেও তো দেখে নাই। আমি আল্লাহরে না দেখা, জান্নাত ও জাহান্নাম না দেখিয়া, পরকাল না দেখিয়া যারা বিশ্বাস করলো, আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম, কোনো সন্দেহ নাই। এই বেরাদার দূরে বাসা জিয়ারে বর, ইয়ারে বদুবার তর বোয়াদাস মারে বর, মারে বদুতন হাতুর বর জাজনাত, ইয়ারে বদুবার জানে ঈমান নদজনাত, মান আহাব্বা সুন্নতি কওলা রাসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। এখানে আসরের সময়, আসরের নামাজের কথাও বলা হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন আসরের নামাজের অনেক ফজিলত। বলে কেমন ফজিলত? বলে 5 বেলার নামাজের মধ্যম নামাজটা হলো আসরের নামাজ। কোন বান্দা ফজর এবং আসরের নামাজটা যদি খেয়াল করে আদায় করে, বাকি 3 ওয়াক্ত নামাজ পড়া তার জন্য সহজ হয়ে যায়। কারণ আসরের নামাজটা মানুষ কর্মব্যস্ততার মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক কি? এখানে কেউ কেউ বলেন আসরের শপথ, আসরের সময়, আসরের নামাজের কসম। আমার আল্লাহ সময়ের কসম খায় কি বলেন? বলবো, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ। ইন্না, ইন্না এখানে দিয়ে আল্লাহ একটা তাগিদ দিলেন। এখানে আল্লাহ একটা কথারে গুরুত্ব বুঝাইলেন। আল ইনসান, আল ইনসান আলিফ লাম ইস্তিগরাক। বলে এখানে আল ইনসান বলে আল্লাহ কি বুঝাইলেন?
আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এটা আমি বান্দা বলতেছি নাকি কে বলেছেন? আল্লাহ বলেছেন। বলেন সমস্ত মানুষ, সব মানুষ। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষেরা বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ বলেছেন, কোনো সন্দেহ নাই। মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে যায় তারা বলেন, আল্লাহ যেহেতু বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ এরা সবাই বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি বলে বিপদগ্রস্ত, এর মানে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ সময়ের কসম খায়া বললেন সমস্ত মানুষ এরা জাহান্নামী। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, মায়ের নবী কেমন দয়াময় নবীর উম্মত, একটু ভালো করে শুনে নাও। আল্লাহর নবী, মায়ের নবী ডাক দিয়া বলতেছেন, শুনে নাও ও আল্লাহ, আপনি বলেছেন সমস্ত মানুষ এরা জাহান্নামী, এরা সবাই খুব বিপদগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। আর আমি নবী বলতেছি, ও আল্লাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মাতিন দিয়া সমস্ত উম্মতের কথা নবী বললেন। আমার যত উম্মত, আমার সব উম্মত এরা সবাই জান্নাতি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। মদিনার নবীর কথা থেকে কি জানলাম? আল্লাহর নবী বললেন সমস্ত উম্মতেরা জান্নাতি। আর আল্লাহর কথা দিয়ে কি বুঝলাম? সমস্ত মানুষেরা জাহান্নামী, বিপদগ্রস্ত। বয়ান তো শেষ না। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহর কথা শেষ হয়নি, ইল্লা দিয়ে আল্লাহ ইস্তেসনা করে আলাদা করে দিলেন। মানে শুরুটা কেমন? এক বান্দারে বলা হলো, আপনি কি খান না, কি নিষেধ আছে? কোন নিষেধ টিষেধ আছে নাকি? বলে আমি সব খাই, কিন্তু আমি গরুর গোশত খাই না, অ্যালার্জি। এমন কথা বলে। আমি খাই, সবের মধ্যে গরুর গোশত, বকরি সবই তো ছিল। তাহলে আবার ডাক দিয়া কয়, সব আমি খাই কিন্তু গরুর গোশত খাই না। কথাটা আলাদা বোঝানোর জন্য স্পেশালিস্টের জন্য ইস্তেসনা করা হলো। আল্লাহ বলেন সমস্ত মানুষেরা জাহান্নামী, সবাই এরা বিপদগ্রস্ত। তবে চার দল বান্দা, চার দল উম্মত, এরা জাহান্নামী না, খারাপ না, বিপদগ্রস্ত না। চার দল এরা সবাই এরা জান্নাতি। সুবহানাল্লাহ। এই চার দল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার দলের মধ্যে প্রথম নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার হলো ঈমানওয়ালাদের একটা দল আছে, যাদের ঈমান বড় দামি ঈমান। ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নামের দলটার নাম হলো নেক আমল করনেওয়ালা, আমল সালেহ করনেওয়ালা, নেককার বান্দাদের একটা দল আছে। তিন নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সৎ কাজের আদেশ করে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা অসৎ কাজে বাধা প্রদান করে। বলে অসৎ কাজে বিপদে যাইয়া গানের মজলিসে, সিনেমার হলে, গানের আড্ডায়, বেহায়াপনায় যদি কোনো মুসলমান হক কথা কয়, বাধা দেয়, বিপদ আসবে আসবে। ওই সময় যেই বান্দা ধৈর্য ধরবে, ধৈর্যশীলদের দলটা বলে এই চার দল নবী আপনি জানিয়ে রাখুন। আল্লাহর কালামে বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ, দুনিয়ার সমস্ত মানুষ এরা জাহান্নামী। তবে চার দল মানুষ এরা জাহান্নামী না, চার দল মানুষ এরা বিপদগ্রস্ত না। বলে এক নাম্বার ইমানদারদের দলটা এরা জান্নাতি দল। সুবহানাল্লাহ। দুই নাম্বার আমল করনেওয়ালাদের দল, তিন নাম্বার নেক আমল করনেওয়ালা, তিন নাম্বার হলো সৎ কাজের আদেশ করনেওয়ালা, চার নাম্বার অসৎ কাজে বাধা প্রদান করনেওয়ালা। এই চার দল আর বিপদগ্রস্ত না।